আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটাকে বিভিন্ন কারেকশনের সময় এসএসসি বা জুনিয়র বৃত্তি পরীক্ষা, এইচএসসি সবগুলোতে আসলে লাগে। স্পোকেন বলেন, রাইটিং পার্ট বলেন, সবগুলো বিষয় কিন্তু ভার্বের যে কারেকশন ফর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশি মার্কস পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, ভালো কমিউনিকেশনের জন্য স্পোকেনের যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটাতে আপনার নিজের সাবলীলতা সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা জাস্ট রাইট ফর্ম ভার্বসের কিছু রুলস আগে দিয়েছিলাম। আজকে আমরা আরেকটি রুলস প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে কোন কোন টাইম এক্সপ্রেশন বা সিগন্যাল ওয়ার্ডের পরে আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করি, সেটা নিয়ে আমার আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডের দিকে খেয়াল করি। আমরা যদি দেখি উড ইউ মাইন্ড with a view to look forward to habituated to accustomed to get used to বা be used to oath past, এরকম টাইম এক্সপ্রেশন বা সিগন্যাল ওয়ার্ডের পরে আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে পারি। আমরা উদাহরণ হিসেবে আমরা এই টাইম এক্সপ্রেশন বা সিগন্যাল ওয়ার্ডের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা গ্রামার সঠিকভাবে করতে পারি। আমরা কিছু উদাহরণ দেখি। যেমন উড ইউ মাইন্ডের পরে যদি কোনো ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমরা করতে পারি ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা ওই সেন্টেন্সটা কারেকশন করতে পারি। যেমন উড ইউ মাইন্ড যদি থাকে, তাহলে আমরা যদি ইন ব্র্যাকেটে ওপেন থাকে, উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর, তাহলে আমরা কারেকশন করার সময় অবশ্যই এই বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। উইথ এ ভিউ টু, এটা অর্থ হচ্ছে উদ্দেশ্যে। আমরা যদি উইথ এ ভিউ টুর পরে কোনো বেস ফর্ম থাকে, সেটার সাথে আমরা অবশ্যই আইএনজি যোগ করব। লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েটেড টু বা অ্যাকুস্টম টু, বি অবলিক বা গেট ইউজ টু যদি থাকে, আমরা এই ভার্বগুলোর শেষে আমরা আইএনজি যোগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পারছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।